কত অন্যায় ভাবে আমাদের খাবার কেড়ে নিয়েছে বলো। আর ওরা চাইলে তো আমরা এমনি খাবারগুলো ভাগাভাগি করে নিতাম। নিজেদের জন্য না হোক তোমাদের জন্য তো আমাকে খাবার চাইতেই হবে, তাতে আমার মান সম্মান লাজ লজ্জা কিচ্ছু খোয়া যাবে না। কিন্তু আমি আমার বাবা মাকে কিছুতেই না খেয়ে থাকতে দেব না। কিরে ভাই সব কোথায় গেলি? কিরে এই তো তাড়াতাড়ি তাড়াতাড়ি এই তো চলে এসেছিস। আরে এই যে খিচুড়ি আছে বস যা। ওনার মতো না আমার বাবাও খুব ঠকবাজ রে ভাই। ওনাকে দেখে আমার বাবার কথা খুব মনে পড়ছে। ভাই তোকে এই কথাটা এখনই বলতে হলো? আমারও না মায়ের কথা খুব মনে পড়ছে তোর এই কথাটা শুনে। আমারও তো মা আছে বল, কতদিন দেখিনি আমার মাকে। হ্যাঁ মানছি, মানে ওনার থেকে আমার মা একটু কম দরজাল। মানে মাকে তো মনে পড়বে তাই না, মানে মা তো মাই হয়। এই সব কি বললে তুমি আমায়? কি বললে তুমি? আমি দরজাল? হ্যাঁ আমি দরজাল? অবশ্যই যে তারপর আমার মাও তো বললে, আমার মনটাও গলে গেল। ও কি মিষ্টি ছেলে না মা, মা তো বলেছে বলে। জেসদের চোখে জল দেখে আমার ঠাম্মির কথা খুব মনে পড়ছে রে। ঠাম্মা দেখো 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 কি মুশকিল। আরে বাবা এতক্ষণ তো মাসিমা মাসিমা করছিলি, এখন আবার ঠাম্মা। নে ওঠ 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 যা যা ওখানে যা। এখন থেকে তুমি আমার ঠাম্মি। আমার ঠাম্মি যেমন চাকুরে নাতি আর বেকার নাতির মধ্যে তফাৎ করলেও মাঝে সাঝে বেকার নাতিকেই দুটো করে নাড়ু বেশি দেয়, আপনিও সেরকম দড়ি টানাটানিতে ড্র দিয়েছেন, নিজের ছেলেদের জেতাননি। আমি তো এই ক্লাবের সেক্রেটারি, তাই আমি সবার হয়ে একটা সিদ্ধান্ত নিচ্ছি। যাদেরকে আমরা মা বাবা ঠাকুমার জায়গা দিলাম তাদেরকে অভুক্ত রাখলে আমাদের পাপ হবে। এই তিনজনকে আমরা খাবার দেব। এই 3টে থালাতে খিচুড়ি দে। এই থালাগুলো দে। এই নিন, এটা আপনার। আমার জন্য? দিদিভাই আমরা তো ভালো মানুষ, এক যাত্রায় পৃথক ফল করে আর লাভ কি? আপনারা রেঁধেছেন তাই আপনাদের খাবার প্রাপ্য। এই যে এসো এখানে বসো, এসো। খান খান খান, ভালো করে খান। আপনারা তো আমাদের কদিনের অতিথি মাত্র, আজ 13 দিন পর ক্যাবলাতে আসলে আপনাদের এমনিই চলে যেতে হবে। ধুর বাবা, আবার ওই হতচ্ছাড়া ক্যাবলাদার নামটা তোমরা নিলে তো? দেখুন দিদি, অতিথিদের না খাইয়ে রাখবো সেটা তো হতে পারে না, তেমন ক্যাবলাদাকে ভুলে অতিথিদের কথা বিশ্বাস করব এটাও হতে পারে না। এই কে অতিথি? হ্যাঁ কারা অতিথি? আর কতবার বললে বিশ্বাস করবে আমরা মালিক, অতিথি নয়। আরে খান খান, ভালো করে খান।
আরে আপনারা অতিথি হোক আর মালিক, খিচুড়ি তো আর পোলা হয়ে যাবে না, কি বল ভাই? হ্যাঁ তেরো দিন পর না আমরা নই, তোমরা উৎখাত হবে। যাওয়াকে মিনমিশ হচ্ছিল, ওটা বুঝতে গেল। একটা কথা আছে না, মিলেমিশে খাই আজ, হজম বদহজম নাই লাগ। নাইলাজ বলছি কি, চলো খাওয়া দাওয়া হলে এবার শুতে হবে তো নাকি? তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। বলছি মা, পুরনো একটা কেস এসছে, তার জন্য আমাকে দুদিনের জন্য ঝাড়খণ্ড যেতে হবে। উকিল বাবু সেই যে বেরোলেন, তারপর থেকে তো ফোনেও পেলাম না। এত কিছু ঘটে গেল, আমি একবার ওনাকে জানাতে অবধি পারলাম না। না খেয়ে বেরোলেন, কিছু খেলেন কিনা কে জানে। শরীরটা যে কেমন আছেও না তাও তো আমি বুঝতে পারছি না। হাতে তো তেমন টাকা পয়সাও নেই উকিল বাবুর। কাজের ওখানে ওনাকে ভালো জায়গায় রাখবে তো। অনেকটা রাত হয়ে গেছে, তাও একবার আমি ফোনটা করেই দেখি। কি করলেন? কেনই বা করলেন? লেডিস বলে কিন্তু বারবার অ্যাডভান্টেজ পাবেন না। কাল আমাদের যাত্রা হবে, বক্স বাজবে, আর আজ আপনি বক্সের তারটাই কেটে দিলেন। বক্স চালানোর টাকা দিন, টাকা দিন, এক্ষুনি টাকা দিন। হ্যাঁ দিন, টাকা দিন, টাকা দিন। টাকা? এই শোনো, তোমাদের না আমি কোনো টাকা দেব না। এসে থেকে তোমরা অনেক বেয়াদবি করেছো আমাদের সঙ্গে। সারা দিনের পর মানুষগুলো একটু ঘুমোচ্ছে, একটু শান্তির ঘুম ঘুমোচ্ছিল, ইচ্ছে করে বক্স বাজিয়ে ওদেরকে বিরক্ত করলে। তার উপর আবার আমাদের থেকে ক্ষতিপূরণ চাইছো। আর কোনো রাতে যদি তোমাদের বিরক্ত করতে দেখেছি না, সব কটাকে থানায় ঢোকাবো। আর পুলিশ ডেকে এনে বলবো তোমরা বেআইনি ভাবে আমাদের বাড়িটা দখল করে ক্লাব
ক্লাব চালাচ্ছ এখানে? দিদি ভাই আমি কিন্তু বারবার বলছি আমরা ভাড়া দিই প্রতি মাসে। আরে বাবা, আমিও তো তোমাদের বারবার বলছি, তোমরা কাকে বাড়ি ভাড়া দিচ্ছ আমরা নিজেরাই জানি না। এইটা আমার বাবার বাড়ি, আর ওনার অবর্তমানে আমি কাউকে বাড়ি ভাড়া দিইনি। তার মানে কি দাঁড়ালো? হ্যাঁ, তোমরাই বেআইনি ভাবে আমাদের বাড়ি, ঘর, বাথরুম অন্যদেরকে ভাড়া দিয়ে দিয়েছো। আর শুধু তাই নয়, এই ক্লাবে জল তরঙ্গ খাওয়াও চলে, তাও আবার লুকিয়ে লুকিয়ে। আমি কিন্তু এই সবটা পুলিশের কাছে গিয়ে বলে দেবো। হ্যাঁ, আমার শ্বশুর মশাই পুলিশ নন ঠিকই, কিন্তু আমার বর না সত্যি উকিল। আর তোমাদের এই ক্লাবটা কি করে তুলে দিতে হয় সেটা উনি খুব ভালো করে জানেন। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, জানলেই তো হবে না, আমাদের কাছেও প্রমাণ আছে। হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে প্রমাণ আছে। হ্যাঁ নিয়ে আয় তো। এই দেখুন, এই হচ্ছে আমাদের ভাড়ার রসিদ, এখানে ক্যাবলাদার সই করাও আছে। দেখুন, ক্যাবলাদাকে আমরা এইভাবে প্রতি মাসে ভাড়া দিই, আর পুলিশ ডাকলে আমরাও ছেড়ে কথা বলবো না। ক্যাবলাদা বলে কি আদৌ কেউ আছে, না তোমরা সবটাই বানিয়ে বানিয়ে বলছো? হ্যাঁ, এইটা নিয়ে না আমার যথেষ্ট সন্দেহ আছে। কি বলছেনটা কি আপনি? বানানো কেন হতে যাবে? দাঁড়ান আপনি, দাঁড়ান, আমি এক্ষুনি প্রমাণ আনছি, দাঁড়ান। এই দেখুন, এই নিন প্রমাণ, দেখুন। ওই যে দেখুন মাঝখানে যে মুরগির ঠ্যাঙ্গাতে যে লোকটা বসে আছে উনি হচ্ছেন ক্যাবলাদা। মুরগির ঠ্যাং খেতে না ক্যাবলাদা হেভি ভালোবাসে, দেখা হলে জিজ্ঞাসা করে ভেরিফাই করে নেবেন। হ্যাঁ, ক্যাবলাদা জেঠু মারা গেছে, তাই জন্য ক্যাবলাদা আসতে পারছে না, নাহলে আজই দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে যেত, বুঝেছেন? তোমরা আমাকে 13 দিনের সময় দিয়েছিলে না? আমি তোমাদেরকে না 13 দুগুণে 26 ঘন্টার সময় দিচ্ছি। তোমাদের এই ক্যাবলাদাকে এক্ষুনি এখানে ধরে নিয়ে এসো। উনি কোন অধিকারে আমার বাবার বাড়ি ভাড়া দিয়েছেন সেটা আমিও দেখব, তারপর তোমাদের যা ব্যবস্থা করার আমি করব। ধরো, ধরো। বাবা, এ তো ছোট প্যাকেট, বড় ধামাকা, কি দাপট। ঠাকুর 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 মঙ্গল করো ঠাকুর, বাড়ির সবাইকে সুস্থ রেখো, কোনো বিপদ আপদ যেন না হয়। সূর্যদেব, সূর্যদেব গো, ভালো রেখো সবাইকে। আরে আরে কে জল ঢালে দিল ভোরবেলায়? দেখো ঠান্ডার সময় কেউ জল ঢালে? দেখে কাজ করতে পারেন না নাকি? হ্যাঁ, দেখে কাজ করতে পারেন না? আরে বাবা, বয়স হয়েছে, ঠিক খেয়াল করতে পারিনি। তো বয়স হচ্ছে বলে কি আপনি রাস্তা মানুষকে দেখতে পাবেন না? এটা একটা কথা হলো নাকি? আচ্ছা, সকাল সকাল বয়স্ক মানুষের সঙ্গে এত তর্কাতর্কি করছো কেন? এই তো ঠাম্মি ঠাম্মি করে তোমরা সকালে পায়ের তলায় পড়ে যাচ্ছিলে। বাবা, ঠান্ডার সময় জল ফল ফেলে দিলেন মাথায়। আমি কি হয়েছে, এত চেঁচামেচি হচ্ছে কেন? না, চশমা নেই, দেখতে পাইনি, একটু না জলই পড়েছে, তাই নিয়ে এত কথা। একটু দেখুন, অনেকখানি জল দিয়েছে, দেখুন মাথাতে পুরো ভিজিয়ে দিয়েছে মাথাটা। এই চুপ চুপ, একটু না জলই পড়েছে, তা তো পুজোর জল, এত কথা কিসের এই নিয়ে? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, আমি গামছা নিয়ে আসছি। ঠান্ডার সময় জল ফল দিয়ে দিল মাথায়। এই নাও গামছা, নাও মুছে নাও। আবার গামছা দিয়েছে? এই ঠান্ডার সময় মাথায় জল ঢেলে দিয়ে আবার গামছা? শুধু গামছা দিয়ে মুছে দিতে বললে হবে না, আমার শীত করছে, আমি ঠকঠক করে কাঁপছি, দেখুন। আমাকে গরম চা খাওয়াতে হবে। ও মা, কি শখ হ্যাঁ তোমার? এইটুকু জল পড়েছে তার জন্য নাকি আবার চা খাবে? ভাই, চা হচ্ছে যখন আমার জন্য এক কাপ চা বলি, কড়া করে ভাই। আমার জন্য এক কাপ।
আমার জন্য 1 কাপ দুধ দিয়ে। গরম দিদি, ওই যে আমাকেও একটু চা দিও। হ্যাঁ, আমি একটু ওই আদা দিয়ে চা খাবো। আসলে কালকে রাত্রিরে মাথাটা এখনো ঝিমঝিম করছে। দিদি ভাই, আমারটা কিন্তু কড়া লিকার। ওই লেবু, নুন, চিনি, গোলমরিচ, তেজপাতা, লবঙ্গ একেবারে ফুটিয়ে। মুখ পোড়া ছেলেদের দলবল। হ্যাঁ, 1 কাপ চাও দেবো না, কাউকে দেবো না। আবার লিকার চা দাও, আদা, গোলমরিচ, তেজপাতা, লবঙ্গ, 1 কাপও দেওয়া হবে না কাউকে। যাও। হ্যাঁ বলছি, আমিও খাবো না, মানে আমি তো চা খাই না। না, খাই না। হ্যাঁ, সকাল সকাল চা নিয়ে সমস্যা থাকলে গোটা দিনটাই সমস্যায় কাটবে। তাই নিয়ে এসছি গরম গরম চা, মার গুড় দিয়ে রুটি, চিনি দিয়ে চা, ফু দিয়ে খা। খাবো খাবো। খুব ভালো। ওই দেখো, আরে চা নিয়ে গেল কে? চা এসে গেছে, এখনো ঘুমাচ্ছে সব। এসে গেছে, এই দেখ গরম গরম চা, এই দেখে নে। সত্যি সত্যি বলো, মানে ওই বাড়িতে কি হয়েছিল? মানে মা বাবা কি খারাপ আচরণ করেছিল তার জন্য তোমরা আঘাত পেয়েছো? আর বলো না। না না তোহিনদা, ওনারা তো দেবতুল্য মানুষ, বলো। ওনারা 2 হাত তুলে আমাদের গ্রহণ করে নিয়েছিলেন। আসলে আমার এই বাড়িটা তো ফাঁকাই পড়েছিল, তাই আমি সকলকে নিয়ে এই আরামবাগের বাড়িতেই চলে এলাম। হ্যাঁ, সেটা তো বুঝতে পারছি, কিন্তু এই তোমাদের বাড়ি এরকম অবস্থা কেন? মানে তো বাড়ি মনে হচ্ছে না, ক্লাব মনে হচ্ছে। এত ছেলে। ওই তো, ওই দেখো না, ওখানে লেখা আছে হাসি খুশি ক্লাব। এই তোমরা এই বাড়িটা ক্লাবকে ভাড়া দিয়েছো নাকি? আরে না না দিদি, এরা তো এই জবরদখল হয়েছিল শুনেছিলাম। এরা কি তারাই? তাই তো মনে হচ্ছে তোহিনদা। আমরা এসে থেকে শুনছি এরা নাকি এই বাড়িটা ক্লাব হিসেবে ব্যবহার করার জন্য কোনো এক ওই ক্যাবলাদাকে বাড়ি ভাড়া দেয়। আমাদেরকে না রসিদ অবধি দেখালো। আমি তো কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে। আজকে তো তবু তোমরা এই ক্লাবের কয়েকজনকে দেখছো, কালকে যখন আমরা এসেছিলাম তখন না ওই সুলভ শৌচালয় এত বড় লাইন পড়েছিল জানো। আর এই ঘরের মধ্যে একজন বসেছিল, আমার ঘরে নাকি আমাকেই বাড়ি ভাড়া চাইছে, আবার প্রতিদিন 3000 টাকা করে। জানো তো, অনেক কষ্ট করে এদের ভাগানো গেছে, কিন্তু কে এই ক্যাবলাদা আর কেন আমাদের এই বাড়িটা ভাড়া দিল আমরা না সত্যি কিছু বুঝতে পারছি না। সবটাই কেমন রহস্যের মতন। সত্যি কি সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, এত কিছু হয়ে গেছে আর তোমরা আমাদেরকে কিছুই জানোনি। এই বুবলি, তোর তো নিজের একটা সংসার আছে, সবসময় বাপের বাড়ির কথা ভাবলে চলবে? মা, ও এটা আপনি কি বলছেন? হ্যাঁ, বুবলি আপনাদের কথা ভাববে না? আর বুবলিকে না হয় বাপের বাড়ির দোহাই দিয়ে আপনি বাদ দিয়ে দিলেন, কিন্তু আমাকে বাদ দিতে পারবেন না। আমি কিন্তু এই পরিস্থিতিতে আপনাদের কথাই ভাববো, আপনাদের সঙ্গেই থাকবো, ব্যাস। এই এরা আবার কারা? ও আরে আরে আরে, আসুন আসুন আসুন, আপনাদের জন্য অপেক্ষা করছিলাম। আরে ভাই, যাত্রার লোকজন সব চলে এসছে। আরে আসুন আসুন, তাড়াতাড়ি আসুন। বড়দি, এই ঝড়ের গতিতে যা বললো মনে হচ্ছে এরাই যাত্রা দলের লোকজন। হ্যাঁ, জমিয়ে যাত্রা হবে। বাই। আচ্ছা, আমরা কি এখানে থাকবো? আমাদের তো ছবি দেখে ওখানে থাকার ব্যবস্থা করা হয়েছিল। তাই তো ব্যবস্থা করা হয়েছিল দাদা, কিন্তু ওই যে দেখছেন লেডিস আর জেন্টসরা, ওরা এসে বাওয়াল করে নিজেরা ঘর দখল করে নিয়েছে। এই
কিসব আজে বাজে কথা বলছো? হ্যাঁ, আমার বাবার বাড়ি তোমরা জোর করে জবরদখল করেছো, আর আমাদেরকে এই কথা শোনাচ্ছ? দেখো ভাই, এসব ঝামেলায় আমরা জড়াতে চাই না। আমাদের যে ঘরটা দেখানো হয়েছিল ওটা পেলেই আমরা খুশি। আর দিতে না পারলে আমরা এখানে শো করব না। আমরা এখান থেকে চলে যাচ্ছি। চলো। এই, আপনারা যাত্রা করবেন না মানে? একটা ঘর পাননি বলে আপনারা যাত্রা না করে চলে যাচ্ছেন, আর গোটা আরামবাগ আপনাদের যাত্রা দেখবে বলে এখানে বসে আছে। যাত্রাপালা না হলে তো আমি গণদোলাই খাবো। আগে এরকম জানলে আমি সেক্রেটারি পদ ছেড়ে দিতাম। দেখুন, আপনাদের সবাইকে না যাত্রা করতে হবে। এই হাসি খুশি ক্লাব দুদিন পর না থাকলেও আজ তো আছে, তো আপনারা যাত্রা না করে এখান থেকে একদম যেতে পারবেন না। শোনো ভাই, ওনাকে তো আমরা চিনি না, তাই ওনার সঙ্গে আমাদের কোনো কথা নেই। আপনাদেরকে না কথা আমার সঙ্গেই বলতে হবে। আমার বাবা এই বাড়ির মালিক। যখন আপনারা একবার এই বাড়িতে ঢুকেছেন, তাহলে আমার অনুমতি ছাড়া আপনারা এখান থেকে বেরোতে পারবেন না, বুঝেছেন? জোর জুলুম করে আমাদের আটকাবেন? ওই ঘর না পেলে আমরা যাত্রা করব না, ব্যাস। শোন না এদিকে, আমি বলি কি, দেখ এতগুলো লোকজন আছে তো, তারা ওই সাজবে গুজবে, তারপরে ড্রেস পরবে, তার জন্য তো একটা জায়গা চাই না? আমি বলি কি, দিয়ে দে ওদের ঘরটা, দিয়ে দে। ঠিক আছে বাবা, এমনিতেও আরামবাগ তো আমার নিজের জায়গা, আর এখানেই তো যাত্রা হবে। আর শুনুন আপনারা, বাবা বলছে বলে আপনাদেরকে আমি 2 দিনের জন্যই ঘরটা ছেড়ে দিচ্ছি। যান, ঘরে গিয়ে জিনিসপত্র রাখুন আর প্র্যাকটিস শুরু করুন। শুধু গ্রামবাসী বৃন্দ, আর কিছুক্ষণের মধ্যেই আপনাদের প্রিয় যাত্রাপালা শুরু হতে চলেছে, তাই আর বেশি দেরি না করে আপনারা নিজেদের আসন সংগ্রহ করুন। আসুন আসুন আসুন। কথা শুনে চললেই যত মুশকিল হয়। তোমার তো যাত্রা দেখার ভাই কিসের? হ্যাঁ, এই তোমার এই যাত্রা দেখা ভাইয়ের জন্য আমাকে এরকম ভাবে এখানে আসতে হলো। এবার কোন না কোনো একটা কেলেঙ্কারি না ঘটে বসে। এত ঠান্ডা তো নেই, চাদর মুড়ি দিয়ে এসছেন কেন? কি জানেন তো, মানে আমার আর আমার এই বউয়ের খুব জ্বর, খুব কাশি হচ্ছে, খুব হাঁচি হচ্ছে। আচ্ছা, ওই যে দেখুন, মাঝখানে যে মুরগির ঠ্যাঙ্গাতে যে লোকটা বসে আছে, উনি হচ্ছেন ক্যাবলাদা। এই শুনুন তো, শুনুন। এই, আপনি ক্যাবলাদা না? এই মহিলাই কি সে, যেটাকে নিজের বাড়ি বলছে? হ্যাঁ, এ কি মালিকের বাড়ির লোক নাকি? আরে আমি যে বাড়ি ভাড়া দিয়েছি, এদের না বলে জানলে তো আমাকে জেলে দেবে। এই ক্লাবের ছেলেরা, তোমরা একটু এসো তো। বলছি, তোমরা যা ছবি দেখিয়েছিলে, ইনি সেই ক্যাবলাদা তো?
হ্যাঁ, আরে ক্যাবলাদা তুমি আসবে বলনি তো? আপনি তো খুব বলছিলেন আপনার নাকি জেঠু মারা গেছে, তাই বুঝি আপনি লুকিয়ে লুকিয়ে যাত্রা দেখতে এসেছেন। আর লুকিয়ে লুকিয়ে যখন এসেছেন তার মানে তো আপনি খুব বড়সড় গন্ডগোল পাকাচ্ছেন দাদা, তাই না? হ্যাঁ দিদি ভাই, আপনি ঠিক কথা বলেছেন। এই ক্যাবলাদা, তুমি লুকিয়ে লুকিয়ে আসলে কেন গো? বলছি দিদি ভাই, এখানে কথা না বলে আমরা একটু ঘরে নিয়ে কথা বলি, তাহলে যাত্রাটা না সুষ্ঠুভাবে হয়। হ্যাঁ ঠিকই বলেছো, আপনি চলুন ঘরের মধ্যে চলুন, চলুন। আরে চলুন, কোথায় নিয়ে যাচ্ছেন? বৌদি, আপনি যাত্রাপালা দেখুন, আমরা ঘরে গিয়ে এবার যাত্রাপালা করে আসি। চলো চলো, দাঁড়াও, চুপ করে দাঁড়াও ক্যাবলাদা। এই বাড়িটা ভাড়া দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? হ্যাঁ, এই বাড়িটা আমার বাবার। আরে বাবা, একটা বাড়ি খালি পড়ে আছে, হ্যাঁ, যদি দুটো মানুষের কাজে লাগে তাতে প্রবলেম কোথায়? মিলেমিশে সবাই থাকুন না, প্রবলেম কি আছে? মিলেমিশে থাকবো মানে? আপনি আমাদের বাড়ি আমাদেরকে না জানিয়ে অন্য কাউকে ভাড়া দিয়ে দিয়েছেন, আর এইসব তত্ত্ব কথা শোনাচ্ছেন। ওই কি বলে, ওই কথায় বলে না, যদি হও সুজন তেঁতুল পাতায় নজন। সব বাজে কথা শোনাচ্ছেন আপনি আমাকে। আপনাকে এই বাড়ি ভাড়া দেওয়ার অধিকার কে দিয়েছে? আপনি আমার বাবাকে চেনেন তো? এই বেআইনি ভাবে বাড়ি ভাড়া দিচ্ছেন লোকের। আপনি তো আমার বাবাকে তাহলে চিনবেনই না। আমি তো দেখুন, ইনি হলেন আমার বাবা মহাদেব ঘটক, আর এই বাড়িটা ওনারই। আমার মা তো আমাকে বলেছিল এই বাড়িটা কয়েকজন গুন্ডা মিলে জবরদখল করেছিল। আমার মা বোনকে উৎখাত করে দিয়েছিল ওরা। এখন তো দেখছি আপনারা আরো বেশি সাংঘাতিক। আরে আরে, এনাকে তো আমি চিনি, ঘটকালি করতেন উনি। মানে ওনার এক মেয়ে, বুঝলেন কিনা, তিনিও ঘটকালি করতেন, বেশ নাম ডাক করেছেন। লোকে কি জানি বলে ডাকে, হ্যাঁ, ঘটক দিদি। আমি অবশ্য তাকে সেরকম চিনি না। এই যে সব থেকে বড় প্রমাণ, এই লোকটা একটা ফেরেববাজ। আপনি এই বাড়ির মালিককে তাকে চেনেন না, এদিকে তার বাড়িটা ভাড়া দিচ্ছেন। হ্যাঁ ঠিক বলেছিস, এই আপনার মতো লোককে না পুলিশে দেওয়া উচিত। মহাদেব ঘটকের বড় মেয়েকে চেনেন না তো? এইবার চিনে নিন আপনার সামনে দাঁড়িয়ে। আমি হলাম ঘটক দিদি, সিথি টু শিলিগুড়ি, বিয়ে দিতে যান নেই জুড়ি। আমি সেই ঘটক দিদি। তার মানে আপনার মা আপনাকে বলেছে যে এই বাড়িটা জবরদখল হয়ে গেছে? হ্যাঁ, মা আমাকে বলেছিল। ভাগ্যিস বলেছিলেন, নয়তো কদিন পরে হয়তো এসে দেখতো বাড়িটা শুধু ভাড়া না, বেচেই দিয়েছেন। এ বাবা, আরে আমি আর কি টুপি পরাই? হ্যাঁ, আপনার মা আপনাকে আরো বড় সাইজের একখানা টুপি পরিয়েছে। কি আজে বাজে কথা বলছেন আমার মায়ের নামে? আপনার সাহস তো দেখছি বেড়েই চলেছে। বিশ্বাস করুন, আপনি ভাবতেই পারবেন না আপনার মা আপনাকে কত বড় একখানা ঢপ দিয়েছে। চুপ, একদম চুপ। মায়ের নামে না আর একটা বাজে কথা আমি শুনবো না। আপনার মুখটা সামলে কথা বলুন আপনি। এক মিনিট, ঘটক দিদি দাঁড়া দাঁড়া। এই যে দাদা দাদা, এটা জিজ্ঞেস করছে, একেবারে পরিষ্কার করে খোলসা করে বলে দিন, বুঝতে পেরেছেন? তাহলে কিন্তু উনি খুব রাগি। হ্যাঁ, বলে দিলাম। কেসটা কি ক্যাবলাদা? তুমি এই বাড়ি দখল করে আমাদের বাড়ি ভাড়া দিয়েছো, আবার এখন এইসব কথা বলছো? আরে কি মুশকিল, বাড়ি কেউ দখল টখল করেনি। এই দিদিমণি যেটা বললেন ওটাই একদম ঠিক কথা। ঠিক কথা মানে কি? তার মানে বাড়িটা বেচে দিয়েছো? হ্যাঁ, এই তোমাকে তো পুলিশে দেওয়া উচিত। আরে মুশকিল কি মুশকিল? আরে থামুন, এত উত্তেজিত হবেন না, থামুন। এই যে ঘটক দিদি, ওনার মা টাকার জন্য একটি লোককে বাড়িটা বেচে দিয়েছে।
বাড়ি বেচে দিয়েছে? না না, এটা হতে পারে না। আপনি মিথ্যা কথা বলছেন। আমার মা এরকম কাজ করতে পারে না। এই বাড়িটা আমার বাবার, এই বাড়িটা আমার বাবার সাধের বাড়ি। এখানে আমি জন্মেছি, বড় হয়েছি। এই বাড়িটা অন্য কারোর হতে পারে না। দিদিমা আমার কথা শোন, তুই আগে। না বাবা, তুমি এনার কথা বিশ্বাস করছো? বলো, এটা হতে পারে না। মা তো সবটা জানে। এই বাড়িটার সঙ্গে আমার সব স্মৃতি জড়িয়ে আছে। বাবার শেষ ছোঁয়া এই বাড়িটাতে আছে। মা সবকিছু জেনে শুনে এটা কি করে করবে বলো? আমি বিশ্বাস করি না, আমি একদম বিশ্বাস করি না। বাবা কেন ওরা বলছে বলো যে তোমার সাধের বাড়িটা আর তোমার নেই? কেন এই কথা বলছে বলো? আমি বিশ্বাস করি না বাবা, আমি বিশ্বাস করি না। সব কিছু মিথ্যে বলছে ওরা, সব মিথ্যে বলছে। এরকম করো না দিদি, প্লিজ প্লিজ একটু শান্ত হও প্লিজ। হ্যাঁ হ্যাঁ, একটু শান্ত হও। দেখো জানো জয়দি, এই বাড়িতে থেকেও না একসময় আমি জানতে পারিনি যে বাবা আমার সাথে আর নেই। মা আমাকে একবারও জানায়নি। বাবাকে তো আমি শেষ দেখাটাও দেখতে পাইনি। আর আজ আমি জানতেও পারলাম না যে আমার বাবার সাধের বাড়িটাও বিক্রি হয়ে গেছে। আমি কি করে শান্ত থাকবো বলো? কি করে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। শুনুন, সত্যি কি ওর মা আপনাকে বাড়িটা বিক্রি করেছে? আরে না না, যেই ছেলেটির হাত দিয়ে ওনার মা সব কোর্টে দলিল টলিল পাঠিয়েছিলেন না, ওই ছেলেটার থেকেই তো আমি জানতে পারি যে বাড়িটা বিক্রি হয়েছে।